ফাইনালি অ্যানাউন্সমেন্টের প্রায় 2.5 বছর পরে রিলিজ হলো টক্সিকের ফার্স্ট টিজার অ্যান্ড ইট ওয়াজ নাথিং বাট অ্যান অ্যাবসলিউট র্যাম্পেজ। 1.56 মিনিটের টিজার দেখলেই বোঝা যায় যে কেন মেকার্সরা এই সিনেমাটা নিয়ে এতটা কনফিডেন্ট। ওভারঅল এই টিজারটা অডিয়েন্সকে কমপ্লিটলি টিজ করেছে, বাট আফটার এভরিথিং টিজার নিয়ে ভালো মন্দ কিছু ওপিনিয়ন অবভিয়াসলি আছে, যেটা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো স্টে টিল দি এন্ড অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্ম স্পাইসেস ফর ইউর ডেইলি ডোজ অফ ড্রামা, গ্ল্যামার অ্যান্ড গসিপস। সো ফার্স্টে নেগেটিভ পয়েন্টস দিয়ে শুরু করবো, কারণ দেয়ার আর সো মেনি পজিটিভ থিংস ইন দ্য টিজার। নাম্বার 1, ব্যাপারটা হচ্ছে অলমোস্ট 4 বছর পরে বিগ স্ক্রিনে কামব্যাক করছেন রকিং স্টার ইয়াশ AKA রকি ভাই। অ্যান্ড দ্য প্রবলেম ইজ রকি ভাইই কামব্যাক করেছেন। আই মিন টক্সিকের রায়াকে ইজিলি KGF এর রকি ভাইয়ের সাথে মিক্স করে দেওয়া যায়। শুধু রকি ভাই ওয়াজ এ লয়াল বান্দা অ্যান্ড রায়া আউট অ্যান্ড আউট থার্কি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, লুক, স্টাইল, ক্যারেক্টারে কোনো রকমের কোনো চেঞ্জেস নেই। নাম্বার 2, অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট টক্সিকের সেটিংও KGF এর সাথে সিমিলার। ঠিক KGF এর মতো একটা মিশন ইম্পসিবল মেমোর টাস্ক থাকবে, যেটা KGF এর রকি আর টক্সিকের রায়া ছাড়া কেউ করতে পারবে না। আর ওই মিশনটা কমপ্লিট করতে রায়া উইল ডিস্ট্রয় এভরিথিং। টক্সিকের টিজারটাকে ইজিলি KGF চ্যাপ্টার 3 এর টিজার বলে চালিয়ে দেওয়া যায়। অ্যান্ড নাম্বার 3, সিনেমাতে 5টা ফিমেল ক্যারেক্টার আছে। আমি বাকি ক্যারেক্টারদের কথা বাদ দিলাম, বাট যখন তুমি একটার পর একটা ফিমেল ক্যারেক্টার্সদের ফার্স্ট লুক লঞ্চ করেছো, দেন এক্সপেক্ট করাই যায় যে সিনেমাতে তাদের মধ্যে কয়েকজনেরও অ্যাটলিস্ট কিছু সিগনিফিক্যান্ট পার্ট থাকবে। বাট 5 জন ফিমেল অ্যাক্ট্রেসদের মধ্যে কাউকেই দেখানো হয়নি এই টিজারে। ইউ নেভার নো, সিনেমা রিলিজের পরে দেখা গেল রাধা সাহেবে যেমন আননেসেসারি 3টে ফিমেল অ্যাক্ট্রেসদের রাখা হয়েছিল, এখানেও একটা মাহৌল বানানোর জন্য 5 জনকে দেখানো হয়েছে। বাট স্টিল দ্য ট্রেলার রিলিজ ইজ পেন্ডিং, তাই সেটায় তাদের ইন্ট্রোডাকশনের এক্সপেকটেশন করাই যায়। নাও কামিং টু দ্য পজিটিভস অফ দ্য টিজার। নাম্বার 1, ফার্স্টেই টিজারটা যে জিনিসটা একটা ওয়াও ফ্যাক্টর এনে দেয়, দ্যাট ইজ টিজারের শেষে ইয়াশের একটা নেভার সিন লুক। বিগত 4 বছরে তো নাই, ইয়াশ ফ্যান্সরা তার কেরিয়ারে কখনো তাকে এমন লুকে দেখেনি। ফার্স্টেই দেখে একটা থট আসছিল মেবি এটা সিনেমার মেন অ্যান্টাগনিস্ট হতে পারে, বাট সবার শেষে যখন ইয়াশের গ্লিমসটা দেখালো তখন একটাই ফিলিং এলো, ও ভাই সাহাব। এবারে আদেও ওটা ডাবল রোল না রায়ার ব্যাক স্টোরি, সেটা সিনেমা বা ট্রেলার না দেখালে বোঝা যাবে না, বাট রায়ার ব্যাক স্টোরি হলে ফের একবার KGF এর কথাই টানতে হয়, যে কীভাবে সে এত বড় ডন বা গ্যাংস্টার হলো সেটাকে দেখাবে। বাট যদি এটা মেন অ্যান্টাগনিস্ট হয় দেন ইট উইল বি ম্যাসিভ। নাম্বার 2, টিজারের ভিজুয়ালস, CGI কালার গ্রেডিং ওয়াজ টপ নচ। গোটা টিজারটাকে ভাইব্রেন্ট কালার দিয়ে সাজানো হয়েছে, সাথে কিছু ভিভিড ভিজুয়ালস। এই টিজারটা এটা প্রুভ করছে যে টক্সিক বিগ স্ক্রিনে একটা নেভার সিন বিফোর এক্সপিরিয়েন্স দিতে চলেছে। অ্যাজ মেকার্স অ্যান্ড ইয়াশ সেড আর্লিয়ার যে তারা এই সিনেমাটাকে দিয়ে গ্লোবাল স্টেজে পা দিতে চান। টিজারটা এই স্টেটমেন্টটা 10 আউট অফ 10 জাস্টিফাই করেছে। নাম্বার 3, দ্য অ্যাকশন সিকোয়েন্সেস ওয়ার কমপ্লিট র্যাম্পেজ অ্যান্ড ব্রুটাল। স্পেশালি ইয়াশের সেকেন্ড লুকটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তাতে আমার মনে হচ্ছে CBFC এখন থেকেই কাঁচি হাতে বসে গেছে। এবারে লাস্টে একটাই কথা বলবো, যদি এই সিনেমাটার কনসেপ্ট ভালো হয় তাহলে ইয়াশ আরও একটা সাকসেসফুল ফিল্ম পেতে চলেছে। এমনি সিনেমা বক্স অফিসে ভালো পারফর্ম করবে, বাট উইথ এ গুড স্টোরি 1000 crore ইজ কনফার্মড। ধুরন্ধর 2 এর সাথে ক্লাসে কোনো রকমের কোনো ইম্প্যাক্ট ফেলবে না। বাকি আপনাদের টিজারটা কেমন লাগলো আর কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে, ডু লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার, আর ডে টু ডে এক্সক্লুসিভ মুভি আপডেটসের জন্য প্লিজ সাবস্ক্রাইব ফিল্ম স্পাইসেস। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।